Welcome to Ajmal DMSC YouTube channel and Facebook page. Welcome to our Dr. Meghnad Saha College. 2024-25 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে ডক্টর মেঘনাদ সাহা কলেজে ভর্তি হয়েছ তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা ডক্টর মেঘনাদ সাহা কলেজে তোমরা 4 বছর পড়াশোনা করবে। তোমাদের পাশে সবসময় অলওয়েজ থাকবো এবং তোমাদের যে কোনো সমস্যা অথবা কিছু যদি জানার থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। তো আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, ডক্টর মেঘনাদ সাহা কলেজে প্রথম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো আপডেটটি হচ্ছে যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে 12/8/2024 তারিখে। তোমাদের ক্লাস শুরু হচ্ছে 12 তারিখ থেকে। তো আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, যে ডক্টর মেঘনাদ সাহা কলেজে প্রথম সেমিস্টারের ক্লাসরুমগুলি কোথায় কোথায় আছে, আজকে দিকগুলো তোমাদের দেখিয়ে দেবো। এবং ডক্টর মেঘনাদ সাহা কলেজে ক্যান্টিনে কত টাকা করে পাওয়া যায় এবং কি কি ক্যান্টিনে খাবার আছে, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমাদের যে প্রথম সেমিস্টারের যে ক্লাস রুটিন, সেই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো এবং স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের ডক্টর মেঘনাদ সাহা কলেজের সমস্ত আপডেট কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো আজকে শুরু করছি যে তোমাদের ডক্টর মেঘনাদ সাহা কলেজের প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হচ্ছে 12/8/2024 থেকে। এবং তোমাদের টাইমিং যেটা বলা হয়েছে, তোমাদের সকাল 10টা থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে। মেজর তোমাদের যে প্রত্যেকজন স্টুডেন্টদের কিন্তু মেজর সাবজেক্ট আছে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হতে পারে, কিন্তু মেজর যাদের মেজর আছে, মানে অ্যাকচুয়ালি সবার তো মেজর থাকে, তোমাদের মেজর ক্লাসটা শুরু হচ্ছে সকাল 10টা থেকে। এবং তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে তোমাদের ক্লাস রুম নাম্বার এবং তোমাদের মেজর সাবজেক্টের রুম নাম্বারগুলো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে স্থাপন করছি। তো প্রথমে যে দেখে নেব ডক্টর মেঘনাদ সাহা কলেজে যে নোটিফিকেশনটি বের করা হয়েছিল। তো এখানে বলা হয়েছে যে যাদের বেঙ্গলি মেজর আছে, অর্থাৎ বাংলা যাদের আছে, তাদের হচ্ছে আর্টস, মানে A09 আর্টস বিল্ডিংয়ে 9 নম্বর রুমে। তোমাদের বেঙ্গলি মেজর যাদের আছে তার আর্টস বিল্ডিংয়ে যাবে। আর্টস বিল্ডিংয়ে গিয়ে তোমরা দোতলা সিঁড়ি দিয়ে উঠবে। তোমরা একদম সোজা উঠে তোমরা একটু বাঁ দিকে যাবে, তারপরে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের বেঙ্গলি ডিপার্টমেন্ট লেখা আছে, তোমরা A9-এ চলে যাবে। এবং যাদের ইংলিশ আছে, ইংলিশ যাদের মেজর আছে, তোমাদের রুম নাম্বার হচ্ছে আর্টস বিল্ডিংয়ে 14 নাম্বার। তোমরা প্রথমে আর্টস বিল্ডিংয়ে ঢুকবে, ওখান দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠবে। সিঁড়ি দিয়ে ওঠার পরে তুমি সোজা ডান দিকে সোজা যাবে, গিয়ে এখানে দেখতে পাবে যে ইংলিশ ডিপার্টমেন্ট A40, মানে 14 নাম্বার রুম কিন্তু এখানে লেখা আছে, তোমরা পেয়ে যাবে। এগুলো হচ্ছে আর্টস বিল্ডিংয়ের দোতলায়। তারপরে সংস্কৃত বলা হয়েছে, সংস্কৃত আর্টস বিল্ডিংয়ের নিচে তলায় আছে। নিচে তলায় হচ্ছে তুমি আর্টস বিল্ডিংয়ে সোজা ঢুকবে। ঢোকার পরে তোমার যে ব্যাক করবে, ব্যাক করার পাশেই দেখতে পাবে যে সংস্কৃত ডিপার্টমেন্ট আছে, এ নাম্বার 6। এবং এডুকেশন তোমরা আর্টস বিল্ডিংয়ে চলে যাবে। আর্টস বিল্ডিংয়ে যাওয়ার পরে দেখতে পাবে যে তোমরা সিঁড়ি দিয়ে দোতলা উঠবে। দোতলা ওঠার পরে দেখতে পাবে যে এডুকেশন, মানে তুমি যে সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে ওঠার মানে তোমার বাম পাশে তুমি রুমটা পেয়ে যাবে। যাদের এডুকেশন আছে তারা কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার পাশেই কিন্তু এডুকেশন রুমটা তোমরা পেয়ে যাবে। এবং হিস্ট্রি তোমরা পেয়ে যাবে। আর্টস বিল্ডিংয়ে ঢুকবে, ঢোকার প্রথমে কিন্তু হিস্ট্রি ডিপার্টমেন্টটা তোমরা A4 নাম্বার রুম পেয়ে যাবে। মানে আর্টস বিল্ডিং, মানে এ থেকে হচ্ছে তোমার আর্টস বিল্ডিং আর 4 নাম্বার রুম। তোমরা প্রথমে ঢুকে কিন্তু তোমরা হিস্ট্রি মেজর যাদের আছে তারা কিন্তু সেই রুমে চলে যাবে। এবং তোমাদের সোশ্যোলজি যাদের আছে, সোশ্যোলজি মেজর, ওটাও হচ্ছে তোমার দোতলায়। তুমি সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে ওঠার সামনেই তুমি দেখতে পাবে যে সোশ্যোলজি ডিপার্টমেন্ট এখানে লেখা আছে A10, মানে 10 নাম্বার তোমাদের রুম নাম্বার যাদের সোশ্যোলজি আছে। এবং কেমিস্ট্রি যাদের আছে, কেমিস্ট্রি তোমাদের হচ্ছে
এটা হচ্ছে তোমাদের সায়েন্স বিল্ডিংয়ের যেগুলা বললাম, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। আর যাদের পলিটিক্যাল সায়েন্স আছে, তোমরা পলিটিক্যাল সায়েন্স কোথায় পাবে? তোমরা আর্টস বিল্ডিংয়ে যাবে, আর্টস বিল্ডিংয়ে যাওয়ার পরে সোজা সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে ওঠার পর সোজা তোমরা চলে যাবে। তোমরা ডান দিক দিয়ে সোজা চলে যাবে, একদম শেষের দিকে রুমটা পাবে তোমরা পলিটিক্যাল সায়েন্স, 12 নম্বর রুমে চলে যাবে। এবং যাদের কেমিস্ট্রি এবং জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স যাদের আছে, তাদের হচ্ছে তো এটা হচ্ছে তোমার কিন্তু আলাদা বিল্ডিং, এটা হচ্ছে তোমার সায়েন্স বিল্ডিং। ডক্টর মেঘনাদ সাহা কলেজের প্রথমে পড়ছে আর্টস বিল্ডিং, তারপরে আর্টস বিল্ডিং, তারপরে অফিস মানে অ্যাডমিনিস্ট্রেটর অফিসটা পড়ছে, তার পরবর্তীতে তোমার পড়ছে সায়েন্স বিল্ডিংটা। তোমরা যে ভেরিফিকেশন করার সময় যে গিয়েছিলে তোমরা 6 নাম্বার রুমে, সেটা হচ্ছে কিন্তু সায়েন্স বিল্ডিং, ওটা মাথায় রাখবে। কেমিস্ট্রি পেয়ে যাবে S02 নাম্বারে, এবং জিওগ্রাফি পেয়ে যাবে আর্টস বিল্ডিংয়ের 2 নাম্বার রুমে তোমরা জিওগ্রাফি পেয়ে যাবে, এবং ম্যাথমেটিক্সও পেয়ে যাবে সায়েন্স বিল্ডিংয়ে 6 নাম্বার রুমে। এটা হচ্ছে তুমি সায়েন্স বিল্ডিংয়ে ঢুকতে কিন্তু এটা কিন্তু তোমরা পেয়ে যাবে 6 নাম্বার। তোমরা যে ভেরিফিকেশন করার সময় যে 6 নাম্বার রুমে তোমরা যে গিয়েছিলে না, সেই 6 নাম্বার রুমে কিন্তু তোমাদের সেই 6 নাম্বার রুমে তোমরা চলে যাবে যাদের ম্যাথমেটিক্স আছে, এবং যাদের ফিজিক্স আছে তোমরা S10 নাম্বার রুমে চলে যাবে। এবং এখানে তোমার নিচে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে আইডেন্টিটি কার্ড ইজ ম্যান্ডেটরি টু বি প্রসিড বিফোর দ্য সিকিউরিটি দ্য পার্সোনাল। তোমরা যখন কলেজে ঢুকবে, কলেজে ঢোকার সময় কিন্তু কলেজে যে গেটে সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটি কিন্তু তোমাদের আইডেন্টি কার্ড চেক করবে। আইডেন্টি কার্ড ছাড়া কিন্তু কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। আইডেন্টি কার্ড কিন্তু মাস্ট, বাধ্যতামূলক কলেজে নিয়ে যেতে হবে। তোমরা যারা 12 তারিখ থেকে ক্লাস করতে যাবে, 12 তারিখে কিন্তু তোমাদের আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। এবং নিচেরটা বলা হয়েছে মেনটেন ডিসিপ্লিন দ্য ইনসাইড দ্য ক্যাম্পাস, ওখানে তোমরা শৃঙ্খলা বজায় রাখবে। এবং তারপরে মানে হচ্ছে তোমাদের ডক্টর মেঘনাদ সাহা কলেজে তোমাদের ক্লাসরুমের রুম নাম্বার, এবং তোমাদের আশা করি যে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোথায় কোন রুম আছে, সেগুলো তোমাদের বলে দিলাম। এবার দেখে নেব যে ডক্টর মেঘনাদ সাহা কলেজে যে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে কী কী খাবার পাওয়া যাবে এবং কত টাকা করে লাগবে, প্রতিটা খাওয়ার ফি কত টাকা করে রাখা হয়েছে, সেটা আমরা দেখে নেব। ডক্টর মেঘনাদ সাহা কলেজে প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ 150 টাকা করে কুপন দেওয়া হয়। সেই কুপনের টাকা দিয়ে তোমরা কিন্তু নিজেরা খেতে পারবে, এবং তোমরা কিন্তু ক্যান্টিনে সে পার্সোনাল নিজস্ব টাকা দিয়ে তোমরা খেতে পারো। এবং তোমাদের যে ক্যান্টিন কুপন থাকবে 150 টাকা, সেখান থেকে তোমরা 5 টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম 50 টাকা তোমরা দিনে খেতে পারবে। তোমাদের যবে ক্লাস হবে সেদিন তোমরা খেতে পারবে। আর যেদিন এমনি তোমরা যদি কলেজে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পারবে খেতে। তো পরবর্তী ভিডিওতে তোমরা দেখে নাও ক্যান্টিনের পুরো লিস্টটা। এখন আমি প্রবেশ করছি ডক্টর মেঘনাদ সাহা কলেজের ক্যান্টিনে। তোমরা ক্যান্টিনটা সম্পূর্ণ তোমরা দেখে নাও, এবং ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যাবে এবং কি কি কত খাবারের কত মূল্য, সেটা তোমরা আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে। এবং তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ডক্টর মেঘনাদ সাহা কলেজের সমস্ত আপডেটগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে তোমরা পেয়ে যাও। এই লিস্টটা হচ্ছে ডক্টর মেঘনাদ সাহা কলেজের ক্যান্টিন, কী কী খাবার পাওয়া যাবে এবং কত টাকা করে রেট, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ভেজিটেবল রোল 20 টাকা, এগ রোল 25 টাকা, ভেজ চাউমিন 20 টাকা হাফ, ফুল 30 টাকা, এগ চাউমিন 25 টাকা হাফ, ফুল হচ্ছে 40 টাকা, ডিম ঘুগনি 20 টাকা, মুড়ি ঘুগনি 20 টাকা, ডিম টোস্ট 20 টাকা, ডাবল ডিম টোস্ট 35 টাকা, বাটার টোস্ট 10 টাকা, রুটি প্লাস তরকারি 3 পিস 20 টাকা, লুচি 3 পিস প্লাস তরকারি 20 টাকা, অমলেট 15 টাকা, নিরামিষ ভাত 45 টাকা, ডিম ভাত 55, মাছ ভাত 65 টাকা, মাংস ভাত পোলট্রি 80 টাকা, খাসির মাংস হচ্ছে 130 টাকা, এবং চা 5 টাকা, কফি 10 টাকা। এই হচ্ছে আমাদের ডক্টর মেঘনাদ সাহা কলেজের ক্যান্টিনের খাবার এবং তার মূল্যের তালিকা।